আমি বলি তোমরা কারণ জানতে চাও কেন তোমাদের পতন হয়েছে, 101টা কারণ আছে। 1 নম্বর কারণ হইল তোমরা আলেম উলামার উপরে জুলুম করেছো, ঠিক কি না? আর কোনো কারণের দরকার আছে? একটা তো 15-20 বারে পতন হইল, তোমরা রায় মজদো না। তোমরা যাই কাম করছো আলেম ওলামার লগে, মিথ্যা ট্রাইব্যুনাল সাজাইয়া, মিথ্যা সাক্ষী বানাইয়া আমার ইসলামী আন্দোলনের নিরাপদ মানুষগুলোকে তোমরা অন্যায়ভাবে হত্যা করেছো। আবার কারণ তালাশ করো তোমরা, তামাশার জায়গা পাও না খুঁজা, সুর বাটফার সিনা বাবাইয়া আডে, আর আমার আলেমেরা জালখানার ভিতরে থাকে। তুমি কি ওয়াজ শুনেছো নবীজি? আল্লাহর নবী কয় লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, তার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। যার উপরে তুমি জুলুম করেছো তারে কয় মাজলুম। এই মাজলুমে যখন আল্লাহ কই একটা ডাক দেয়, ডাকটা দিতে দেরি, আমার আল্লাহ কবুল করতে দেরি করেন না, ঠিক কিনা? আমি অসংখ্য আলেমের কথা শুনেছি, আমি তাদের কাছে বসে বসে কথাগুলো শুনেছি। কথা শুনে আমার চোখের পানি চলে আসছে। এই মানুষগুলোর উপরে কি নির্মমতা চালানো হয়েছে, কি পাষণ্ডতা চালানো হয়েছে। আলেমগুলার সাথে গরু ছাগলের মতো ব্যবহার করা হয়েছে, পশুর মতো ব্যবহার করা হয়েছে। ওই আলেমগুলো নামাজ পড়ে পড়ে দুনিয়ার কারো কাছে যখন বিচার নাই, বিচার দিয়ে দিছেন আহকামুল হাকিমিন, ওই মাওলার দরবারে, ঠিক কিনা? এই দরবারটা এমন একটা কড়া দরবার, এখন বিচার দিলে বিচার পাওয়া যায়নিও, কথা না, পাওয়া যায়নি, যায়, টাইম লাগে, সামান্য একটু সময় লাগে, সামান্য, বেশি না, সামান্য একটু সময় লাগে। এই খেয়াল করে দেখো, হ্যাঁ, বাস্তবতা। কেউর বিরুদ্ধে কথা বলা আমার স্বভাব নাই, আমি জীবনে এটা পারিও না। চেষ্টা করে চাইছি, পরে চাইয়ে দিটা আমার বিরুদ্ধে হইয়া যায়। আমি কইতাম চাই হ্যাঁ বেটারে পুরা পরে আইয়া আমার উপরে, এর লাগে আর কেউর বিরুদ্ধে কই না, উচিত কথাটা কইয়া যাই, কইয়া লইতাম রে। উচিত কথাটা শোনো, উচিত কথাটা শোনো। ও ভাই, কেউ বাংলাদেশে পূর্ববর্তী সরকারের দেশ ত্যাগ চায় নাই। সিহন কথা একটা খেয়াল করে শুনেন। সবাই কি বলছে? দফা 1 দাবি 1, পদত্যাগ পদত্যাগ, ঠিক কিনা কও? ঠিক কিনা কও? মসজিদের মিম্বর, ফিরসা হুজুরে, মাহফিল, আলেমায়ে কেরাম, রাজনৈতিক নেতৃবৃন্দ সব জায়গায় শুধু বলেছে ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ইউনিভার্সিটিগুলো, কলেজগুলো, সব জায়গায় একটাই মিছিল ছিল, দফা 1 দাবি 1, পদত্যাগ পদত্যাগ। ছিল নি? আল্লাহ কয় না তোমরার বুদ্ধি লইয়া আমি চলি না। আল্লাহ কয় দফা 1 দাবি 1, দেশ ত্যাগ দেশ ত্যাগ, ঠিক কিনা? তোমরা চাইছো পদত্যাগ, আল্লাহ কয় আরে না, ফাপ বাতি হয়ে গেছে বেটা, পদত্যাগ হইতো না রে, পদত্যাগে হবে না, দেশ ত্যাগ দেশ ত্যাগ। কেউ যে এটা চাও নাই, এটা আল্লাহ ঘটাই দিছে, আল্লাহ গে তিনি আল্লাহ। কয়টা জিনিস না জামানত রাহন লাগবো। মাশাআল্লাহ, সচেতন শ্রোতা। আজ যে মনে হয় ফজরের আগে ছাড়তাম ফারতাম না, মনে মারহাবা কয় না রে। আমির হামজার নাইয়া বেড়াইয়া মোরসা দিয়ে উঠছে, কি তারে কইল হাজাম কম্মালা, কি আর এটা কথার কথায় না, সাইডা কতক্ষণ ফর মারহাবা কয় না, জোরে কয় না মারহাবা। তাহলে নামাজ কায়েম করার দরকার আছে নাকি নাই? নামাজ কায়েম করলে কি হইব? এটা আল্লাহ কোরআনে কইছে, আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ কায়েম করো, তাইলে নিশ্চয়ই নামাজ মন্দ কাজ, খারাপ কাজ থেকে ফেরাই রাখবে। নামাজ কায়েম করো, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওই মুমিনরাই সফল কাম যারা নামাজ আদায় করেছে এমনভাবে মনে হয় নামাজের ভিতরে তারা ভীত সন্ত্রস্ত, বলো আমিন। 2 নম্বরে জামানত রাখতে হবে, জাকাত দেওয়া। জাকাত কারে কয় আমরা বুঝি না, হুজুরে জিজ্ঞেসে জাকাত দেননি, ওটা কার জন্য নতুন নি,
পুরা বছরে তো দেই, সেদিন তো হগিন্নি বেডিরও ভিক্ষা দিছি। এবারে জাকাত বুঝছে হগিন্নি বেডিরে ভিক্ষা দাও। সেদিন আমরা এতিম ফলটার লুঙ্গি নাই, তারে লুঙ্গি বেড়াই কিনা দিলাম না, তারে লুঙ্গি কিনা দিছে। এবারে হগিন্নি বেডিরে ভিক্ষা দিছে, মসজিদও তো 5,000 টাকা দিছি। না পা, এটি হলো নফল দান। তুমি মসজিদও টেহা দিলে সোয়াব আছে, না দিলে গোনা নাই। এতিম ফলারে লুঙ্গি দিলে সোয়াব আছে, না দিলে তোমারে আল্লাহ আটকাইতো না। হগিন্নি বেডিরে ভিক্ষা দিছ, না দিলে তুমি গোনাগার হইতা না, দিলে বালা। কিন্তু জাকাত যদি আদায় না করো, কিয়ামতের ময়দানে একটা কদম আগাইতে পারবা না, ঠিক কিনা? এটার নাম জাকাত। সংক্ষিপ্ত কইলাম, এটা অনেক জটিল মাসালা জাকাতের, যার যেটা জানার দরকার। আপনারা এখন তো গ্রাম মতো হুজুরের একটা ফেস্তা করেছে কেন, এখন ইসমাইল হুজুরে জিগাইবেন, ইয়া হুজুরে জিগাইবেন, তারা দেখবেন সুন্দর করে বুঝাইয়া বুঝাইয়া কইয়া দিব যার জাকাতের দরকার। যেহেতু আমরা কয়টা না, যেহেতু আমরা কয়টা 6টা কথা খাওয়ার সংস্করণ লাগবো, আমরা আর কুদুর ঘন ঘন আগাইলাই। 3 নাম্বার, আমানতের খেয়ানত না করা। আমানতের খেয়ানত তুমি যদি করো তাইলে তোমার 6টা জিনিস হইল না। আমানত কারে কয়? কথার একটা আমানত আছে, কাজের একটা আমানত আছে, বুডের একটা আমানত আছে। এখন কথার আমানত কি? আমি আমির হামজার লগে কানে কানে একটা কথা কইতে আসি, কথাটা কনের সময় সাইডো ফাইল চাইতে আসি, তখন আমির হামজা বুঝতে হইব হুজুরে চাইতে আছে, এই কথাটা যেন কেউ না শুনে। এখন আমির হামজার কথাটা কনের আগে আমি সাইডো ফাইল চাইলাম, এইটা দেখেও আমির হামজা কথাটা শূন্যের লগে লগে আরেক দোহানো গিয়া সকলের সামনে কইয়া দিছে। এটা আমানতের খেয়ানত। কথার আমানত হইল গোপন কথাটারে গোপন রাখা, প্রকাশ করে দেওয়ার কথাটারে প্রকাশ করে দেওয়া। আমরার মানুষগুলা কথার আমানত রক্ষা করতে পারে না। তোমার যে ভোট, এইটাও তোমার কাছে আল্লাহর পক্ষ থেকে আমানত। কোরআনুল কারীমে সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ কয়, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। শুনো শুনো শুনো, ও কাসাইডের মানুষ, বাগবাড়ির মানুষ, শুনো শুনো শুনো। ইন্নাল্লাহ আশতারা, নিশ্চয়ই আল্লাহ তাআলা, ইশতারা ক্রয় করে নিয়েছেন, মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম তোমাদের জান, ওয়া আমওয়ালাহুম তোমাদের মাল। কয় কি দিয়া কিনছে রে? কয় বিআন্না লাহুমুল জান্নাহ, যেই জিনিসটা দিয়া কিনছে তার নাম হইল জান্নাত। আল্লাহ আমরারে জান্নাত দিছে, আমরার জান আর মাল কিনছে। তাইলে আমরার জান আর মাল কি আমরার আছে না বেচালাইছি? আহা, কথা কয় না। জানকে আমরার আছে না বেচালাইছিও? আহার এটি কথা দি কয় একটা লোকেও। আরে জানকে আমরার আছে না বিক্রি হয়ে গেছে? মাল কি আমাদের আছে না বিক্রি হয়ে গেছে? এই জান আর মাল দিয়ে আমরা কি কিনছি? না, কথা কয় না, কি কিনছি? কষ্ট হইতে আছে না? এই জান আর মাল দিয়া তুমি জান্নাত কিন্না লাইছো। জানের মালিক তুমি না, মালের মালিক তুমি না। বলে হুজুর জান দিয়ে আমার লগে, মাল দিয়ে আমার লগে, তোমার লগে না আছে। তোমার জান নেওয়ার সময় আজরাইলে তোমার একটা কথাও জিগায় না। তুমি যদি মালিক হইতারে আব্বা, তোমার ইয়া জিগাই লইল, ভাই সাহেব আপনার জানটা নিতাম আসতাম, আপনার কি মত? আপনি কইল নইল আর এত তাড়াতাড়ি এখন সরে সব এখন কি আর জান নেন? আমরা ফলা বিয়া করাইছি না, একটা নানাটা খুঁজলাম না, দাদাটা খুঁজলাম না, কি আর জান না গুলজা? তো তোমারও তো জিগায় না, জিগাইব কি? তো জান তো তোমার না। জান যদি তোমার হইতো তোমারে জিজ্ঞেস করে তোমার কাছ থেকে জান নিত, ঠিক কিনা? যেহেতু জীবন হরণ করার সময়, মৃত্যুর সময় আমাদেরকে জিজ্ঞেস করে না, বোঝা গেল জানের মালিক আমি না, মালের মালিকও আমি না। যদি মালের মালিক আমি হইতাম, আমরা ক্ষেতের ভিতরে ধান ফাইকা রইছে, আল্লাহ দি বৃষ্টি শুরু করছে, মমিন সিনা কামলাই না হতাই রাখছি, কালকে সকালে ধান দানি হইব, এর ভিতরে বৃষ্টি হইতে হইতে কোমর সমান পানি হয়ে গেছে গা, ধান গাছ এক হাত নিচে ফুটে গেছে গা। তোমার যদি মাল হইতো, আল্লাহ জিগাইতো, ও তোমরা ক্ষেতের উপরে কত বৃষ্টি দিতাম চাই, তুমি কইল বলে আল্লাহ আপনি ফাইকা না ওহনো দাই আনছি না কি এর বৃষ্টি? আল্লাহ তো তোমার জিগায় না
তোমার না, ঠিক কিনা? জানো তোমার না, মালও তোমারও না। সায়স্টল বইয়া হরর হরর করো গিয়া তুমি সায়স্টল তোমার ফাঁকনা কোথার ঠেলায়, সায়স্টলের দোকানদার বেড়ায় ফিসি দিয়া বাড়ি জায়গায় তুমি আলাপ আছে এমন একটা আলাপ ফিক্সরে আব্বা, এই আলাপ দিয়া তো মাল খারাইতো না, তুমি আলাপ দিয়া কেয়ামত করে লাইতে আসো। সই না রাখো এই জীবনটা তোমার কাছে আমানত। সুতরাং নির্বাচন আইলে তুমি যে একটা বছর করে ভোট দিয়া বইয়া থাকো, তোমার চিন্তা করা উচিত। খুব সিহন কথা, খুব খেয়াল করেন, তুমি যারে ভোট দিছ, খেয়াল করে নাও, তুমি যারে ভোট দিছ তে যদি এক বস্তা গম চুরি করে, তোমার ভোট পাইয়া নাতে মেম্বর হইছে, মেম্বর হওয়ার কারণে নাতে গম চুরি করতে পারছে, তে গম চুরি করে যদি 100 গোনা পায়, তুমি অটোমেটিক ঘর হইতা থেকে 50টা পাইবা। এটা সহজ কথা, সহজ কথা না। এখন আমারে আপনারা আইনা মাইক দিয়েছেন দেখেন আমি কথা কইতাম পারতাছি। আমি বালা কথা কইলেও আপনারা শুনবেন, আমি খারাপ কথা কইলেও শুনবেন, আমি কোরআন হাদিসের কথা কইলেও শুনবেন, আমি 15-20টা গজল কইলেও শুনবেন। গজল শুননা সেটা আরো কইবেন গলাটা কি গজল মুহস্ত। এবার সেদিন এক দাদাই কইতে আছে, হুজুর ওই যে একজন হুজুর আছে না? আমি কই হ্যাঁ আছে তো। কিতে হয়েছে? সাংঘাতিক হুজুর, অনেক বড় হুজুর। আমি ওই কেমনে বুঝলেন? 250 গজল মুহস্ত, 250 গজল মুহস্ত, এর লেগে আবার বড় হুজুর। তো কেড়ায় কারে গিয়া বুঝাইব? তে যেরম যেরম সিন্নি এরকম বতর বতর, যেরকম সিন্নি এইরকম বতর বতর। তো তে যেরকম তার হলো দৈরকম, তো হুজুরও চিনছে এইরকম, ঠিক কিনা কও? 250 গজল মুখস্থ, এটা হুজুরের ভালো হওয়ার কোনো লক্ষণ না, বড় হুজুর হওয়ার কোনো প্রমাণ না। ভাইও একেবারে মন দিয়া শুনো, কথাটা কামও লাগবো না হইলে কয়দিন পরে লাগবো আর কি, কিন্তু কথাটা সারা জীবন গেইতা রাইখা দাও। তুমি যারে মন্দের তারে যদি ভোট দাও, ভোট পাইয়া যদি হাতে এমপি হয়, উপজেলা চেয়ারম্যান হয়, ইউনিয়নের চেয়ারম্যান হয়, তে যদি গম চুরি করে, তে 100 গোনা পাইলে তুমি 50টা ভাইতে 50টা নিব। তুমি চিল্লান দিয়া কইবা গম চুরির গোনা আমার ভিতরে আইলো কেমনে? কিয়ামতের ময়দানে তুমি চিল্লাইয়া চিল্লাইয়া জিগাইবা গম চুরির গোনা আমার আমল নামায় লেখা হইল কেমনে? আল্লাহ কইব ভোট দিছ যেমনে। কাইছে ধরা আজাগাত কুজাগাতকে ভোট দিছি কিতা না? আজাগাত কুজাগাতকে ভোট দাও, ভালো মানুষ দেখো না? আজাগাত কুজাগাত ভোট দিয়ে বা গম চুরের রাস্তা চুরের অ্যালেটমেন্ট বাড়িয়ে চুরি করে পানি দিয়ে গিল্লা খাই জ্বালাইছে, তো হেতারে ভোট দিবা তো গোনার বাক পাইবা না তুমি? এই ভোটটা তোমার কাছে আমানত। ও অহন কইলে আর ভাল লাগতো না। আমি যদি অহন এই মেম্বার সাহেব রে এবারে যে আমার লাগে এত খাতির, এর ভিতরে দিয়ে যদি আমি আবার ভাব তুললে একটা গালি দেই, এবারে কি দেখবে হুজুর আপনি ফির সাহেব মানুষ, আপনার শ্রদ্ধা করি মহব্বত করি, আপনি মরা বাপ লইয়া গালি দিবেন না। টেম্পার করলাম খারাপ হয়ে যায় আপার কথা শুনলে, আপনি মরা বাপ লইয়া গালি দিবেন না, এবারে রাগ হইয়া যাবে। আর রাগ হওয়াটা স্বাভাবিক, এবারে রাগ না হইলে এটা এবার দোষ। বাপ লইয়া গালি দেওয়ার পরও রাগ হয় না কেড়ে, এবার চেক করণ দরকার শৈল রক্ত না পানি, ঠিক কিনা কন? তার যাতা দিয়ে বন তার ভাই সিটটা থাকতে কি তা করছে এটা জানতই। আমার বিলে চিকিৎসা লাগবে ওসেনি কোথায় খান নাউজুবিল্লাহ বলা সামনে থাকতে এত উড়ে কেমনে? তারা আনসার দিয়ে লই হইতে না থাকবে। মারহাবা কন, জরুরি কথা চলতে আছে না, সাংঘাতিক কথা আইতে আছে। আমি যদি মেম্বার সাহেবের বাপ তুল্লা গালি নেই, মেম্বার সাহেবের আনন্দ লাগবো না কষ্ট লাগবো? কথা কন, আনন্দ না কষ্ট? এদেরকে ধুম ধরে থাকবো না সাচুরটা যাবো গা? তাহলে আমি এবার বাপ তুল্লা গালি দিলে এবার তো কষ্ট লাগে, আর এবারে জাল বুট দিত গিয়া নিজের বাপ বদলাইয়া যে নিজের নাম কইলো, কুদ্দুচ্চার ফুটে যে আলমগীরের ফুট কইলো, হেইটা কিতা করো? ঠিক কিনা কও? কথা কও, ঠিক কিনা কও? আমরা দেশ যখন জাল বুট দিত যায় তখন যে জিগায় বাপের নাম কি, তো কেতে অরিজিনাল বাপের নাম কয়? আমার কথা কেন, অরিজিনাল বাহার নাম কয়? ওই যে তার বুট দিতে গেছে হাতে বিদেশ, তো হাতার বাহার নাম কইছে তুই কেমন খাড়াস আর খাড়াস, তুই আরেক বেটার এমপি বানাইতে গিয়া তুই আরেক বেটারে বাপ বানাইয়া ইয়ে পড়ছ, ঠিক কিনা কও? কাছাইতের বেড়াইতেছে ধরতে আপনার বেড়াইতে
আজ যা সাইজ করে ছাড়া দিব হুজুরে, বেডিয়েত বালা বেডিয়েত বালা বেড়াইতে ধরছে, বেডিয়েত বালা বেডিয়েতে জামাইন নাম্বারে বদলাইয়া কই আইয়া পড়ছে না, ভোট দিত গিয়া করছে নি রেখা। আলমগীরের বউয়ে মুখলেসের বউ কইছে কি হত্যা নাম আলমগীরের ঘরে হইতে রইছে, আপনি মুখলিচার ঘরে না যাইবেন, আপনি তো ৬০-৫ জন সাক্ষী রাখা পুরা এই কি পুলিং অফিসারের সামনে, এজেন্টের সামনে আপনি মুখলিচারে জামাইবেন না আইয়া রইছেন, আপনি আলমগীরার ঘরে গিয়ে হইতে রইছেন কি হতেন, বুটটা দিয়া কোন ইচ্ছা মুখলিচার ঘর যাইগা না কা। আব্বা বাপের নাম বদলাইয়া ভোট দাও, আবার বাপ তুললে গালি দিলে কলজাত লাগে, তো তুমি কেমন আরেকবার আর আব্বা রেখে আইছ? সাক্ষী আছে না পুলিং অফিসার, সাক্ষী আছে না ফার্স্ট মার্কার ৫ জন এজেন্ট বাড়িয়া সাক্ষী আছে না, সবার সামনে তো তুমি হাতের আব্বা রেখে আইছ, জিগাইছে না বাড়িয়া তোমার আব্বার নাম কি? কুদ্দুস চার ফুতে আমার আব্বার নাম আলমগীর। তোর বাহার নাম তুই কুদ্দুস, তুই যে কইলে আলমগীর, তুই আর এই বাহার ফুত রইছ, তুই বাপের মুহ কলঙ্ক দিছ, ঠিক কিনা কও? তুই নিজে যারো সন্তান বানাইছ, কইলে আর বালা না, তুই নিজে যারো সন্তান বানাইছ, তুই একবার আর ফুত আরেকবার আর আব্বা রেখে আইছ, এ বিডি এক বেডির জামাই বিয়া বই আইছে কুদ্দুচার কাছে গিয়া কই মুখলিচার বউ, ঠিক রে? বাংলাদেশটা কি দেশ রইছে বেড়া ঠেড়া ফুড়া যে আমরা মরি না, কপাল ভালা, ঠিক কিনা কও? আমরা যেই খাইছ ঠেড়া ফুড়া মরণের কথা, এটা হলো সর্বোচ্চ আমানত। তোমার ভোট তোমার সর্বোচ্চ আমানত। ৫ জন লোক দাঁড়াইছে, তুমি দেখবা কোন লোকটা ৫ ওয়াক্ত নামাজ পড়ে, কোন লোকটা দাড়ি রাখে, কোন লোকটা তার ব্যক্তি জীবনে আমানতের খেয়ানত করে না, ওই লোকটারে তালাশ করে করে ওই মানুষটারে ভোট দিবা, যেন ওই লোকটা যেই লোকটায় কোটি কোটি টাকা থাকার পরে আমানতের খেয়ানত করে না, সেই লোক তোমার গমের জন্য লালাইতো না, ঠিক কিনা কও? তোর গমের গুষ্টি মারি আমি, তোর গমের, ঠিক কিনা কও? এইরকম বংশাবলী চাইয়া লোক চাইয়া যে তারা সামনে ১ কোটি টেহা পড়ে থাকলে ফিরা চায় না, তারা তোর গম দিয়া কিতা করবো? আর যেটা হগিন নির্ভূত কয়দিন একটা টেহা হইছে তারই নিয়ে বানাইছ ইয়া গম, তে তো গম চুরি, তে গম চুরি কিতা তে যে বস্তা দি বেড়াইয়া খাইয়া লাইছে না, এটা কপাল ভালাতা তে কি হুবাস ডাহাইতে টিন আইছে, হেই টিনতে লয়ে গেছে গা, গম আইছে গম খাইয়া বইয়া রইছে, হগিন নি বেডির লেগে বিস্কুট আইছে, হেই বিস্কুট বেড়াইয়া হাতে খাইয়া বইয়া রইছে। তো যেই রকম তোমরা বানাইবা এইরকম নেতে দইব, ওখানে আবার ফিটলে খারাপ লাগে কি রে? তোমরা দিফা না ফিট, তোমরা তো এই কাম করছো, তোমরা তো এই কাম করছো, তোমরা তো আবার চা স্টলে বইয়া কও আমরা যে চেয়ারম্যান এই সাংঘাতিক, কই কিরকম আনতেও পারে খাইতেও পারে, আমরা এমপি বেড়া যাইতে এমপি, শরীরটা যেরকম কলজাটা ওই রকম, তার বেলে শরীর আনতা যে বেলে কলজা। ভাই কদ্দুর চিন্তা করে চলল, কদ্দুর চিন্তা করে চলল, এই কথাগুলো বলতে দেওয়া হয় নাই। মসজিদের মেম্বারগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে, মাহফিলের মঞ্চগুলো থেকে উলামায়ে কেরামদেরকে বেজ্জতি করে নামিয়ে দেওয়া হয়েছে। আমি বলেছি বাধা আসবে তো লড়াই হবে, ঠিক কিনা বলো? অনেক কইছে এখন 50-50, তুমি বাধা দিবা একটা, আমরা দেব 2টা, কারণ তুমি একজন কষ্ট ইয়া হইল কি কয় মুসুল লইল 1000, তুমি কয়টা লইবা বুঝ করে লইও, ঠিক কিনা কও? যেই দিন বাংলাদেশের মানুষ তেলকে তেল বলতে পারবে, পানিকে পানি বলতে পারবে, আধারকে আধার বলতে পারবে, আলোকে আলো বলতে পারবে, যেই দিন মানুষ ন্যায়কে ন্যায় বলতে পারবে, অন্যায়কে অন্যায় বলতে পারবে, সেই দিন হবে আমার সোনার বাংলা, ঠিক কিনা? সেই দিন হবে আমার সোনার বাংলা। এর আগে সোনার বাংলা বানানো সম্ভব না। সোনার বাংলা কারে কয় একটা উদাহরণ দিয়া আমরা শেষের দিকে যাই গিয়ে ইনশাল্লাহ। দিয়া লাইতাম নি রে কি না কইতা কি উদাহরণ দিতাম না, না মাইক ছাড়তাম না, কোন তো উদাহরণ ধরন দিব তো নাকি? তারে তারে বোয়াস না, বোয়া বোয়া তারে বোয়া যাই ছাতা দিয়া বোয়া। আমিন কয় না রে? এই ওয়াজ কি কষ্ট হইতে আছে? বুঝতে কোনো সমস্যা হইতে আছে? ওয়াজ কি উফরে পড়তে আছে? দৈরা বইও। যারা মনে করো ডর করে তারা ফালার লোকে দৈরা বইও।
সাংঘাতিক ওয়াজ আইতাছে এখন কার কহেন দিয়া দুইটা কহেন দিয়া লইয়া ছুটে কখন যেত না হন মার হাবা কয় না রে জোরে কয় না মার হাবা ভাই সোনার মানুষ তুমি চিনছো না আবু বকর সিদ্দিকের ইন্তেকাল হয়ে গেছে সুবহানাল্লাহ কয় না আল্লাহর নবীর পরে আহা আল্লাহর নবীর পরে এটা কমাও এটা ঘুরাও দেখছো নি কারবারটা তার চাকরি দে মাইকম্যানের চাকরি দে তার তো একটা ঘুরাই নেই সেতে ঘুরানোই বালা হ্যাঁ তো অনেক কিছু এমনি ঘুরায় আমিন বলো আহা আবার শেষ মাইকটারে করতেছে কি যেদিকে ছিল বাবা ওইদিকে দাও সবাই কনা আমি যেদিকে দিছে এদিকে দাও আগে যেদিকে ছিল ওইখানে দাও দাও যেদিকে ছিল ওইখানে দাও তুমি কেন হুট করে ধরলা তুমি তুমি মাইকম্যান না কিছু না হাতারা কইছে দেখে তুমি মাইক ঘুরাইলে বাতকা তুমি মাইকের সেটিং বুঝো কিছু তার দায়িত্ব দিছে তার হুঁশ নাই তো গিয়ে ঘুরাইতে আছে আমিন বলো জোরে বলো আর জোরে আহা কি কথা দেখবেন কল যাবে রে কাপ দিয়ে উঠো আমি যখন ঘটনাটা পড়েছি আমার গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তেছিল আমার বিবি আমারে জিজ্ঞেস করে কান্দেন কেন আমি বললাম তুমি শুনলে তুমিও কাঁদবা ও কাসাইডের মানুষ তোমরাও কাঁদবা বড় করুণ ঘটনা রে ভাই আবু বকর সিদ্দিক ইন্তেকাল হয়ে গেছে সবাই মিলে উমরকে তালাশ করতেছে উমরকে কোথাও খুঁজে পাওয়া যায় না উমরকে খুঁজে পাওয়া যায় না খুঁজতে খুঁজতে সবাই বাড়িতে গেল গিয়া দেখে দরজা বন্ধ করে উমর কান্দে দরজা খুলে মানুষগুলো ঢুইকা কয় উমর কান্দেন কেন কি মনে দুঃখ কয় তোমরা কেন এসেছো আগে বলো কয় আবু বকর নাই রাষ্ট্র কি খালি থাকবে নাকি আমরা চিন্তা করেছি আপনাকে সবাই মিলে খলিফা বানাবো আমি তো এই ভয়টাই পাইছিলাম আমিও আশঙ্কায় ছিলাম আমিও চিন্তায় ছিলাম তোমরা এই কাজটা করবা আমারে তোমরা খলিফা বানাইতে চাইবা এই জন্য তো আমি কান্দি আমার শাসনামলে ফুরাত নদীর তীরে একটা কুকুর যদি না খেয়ে মারা যায় আল্লাহ যদি কিয়ামতের ময়দানে আমারে ডাক দিয়া কয় উমর রে তোর শাসনামলে তোর দেশের ভিতরে কুকুরটা কেন না খেয়ে মারা গেল জবাব দে আমার যদি জিগায় তোর শাসনামলে ফুরাত নদীর তীরে কুত্তাটা কেন না খেয়ে মারা গেল জবাব দে সেই দিন আমি উমর আটকে যাব রে ভাই এই ভয়ে লুকাই লইছি আমার খলিফার দরকার নাই ইসলাম কি জিনিস দেখো এশার নামাজ হয়ে গেল খাওয়া দাওয়া করে চামড়ার একটা চাবুক নিয়া হযরত উমর বের হয়ে গেলেন বর্ডার বেল্টে ঘুরতেছেন ঘুরতে ঘুরতে চলে গেলেন একেবারে অজপাড়া গায়ে নিবৃত পল্লীতে দূরে তাকাইয়া দেখে মিটি মিটি আলু জ্বলতেছে আর কান্নার আওয়াজ শোনা যায় ছোট্ট দুইটা বাচ্চার মা মা করে কান্দে উমর দিলেন দৌড় দৌড়ে 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 তাঁবুর কিনারে গেলেন গিয়া দেখে তাঁবুটা নানান দিক দিয়ে ছেঁড়া ভিতরে মিটি মিটি আলো জ্বলে হযরত উমর উকি মেরে তাকাইয়া দেখে দুইটা বাচ্চা উপর হয়ে শুয়ে আছে পেটের ভিতরে দুইজনে দুইটা পাথর দিয়া রাখছে আর মহিলারা চুলার ভিতরে আগুন ধরাইয়া একটা ফাতিলার ভিতরে 3-4টা পাথর দিয়া আর একটু পানি দিয়া কাডি দিয়া লাড়তে আছে ওমরে দেখা বুঝ জ্বালাইছে বাচ্চাগুলার মিথ্যা সান্ত্বনা দেয় বাচ্চাগুলা ডাইকা কয় মা ও মা
তুমি বলেছ কাফেরের দেশে খানা নাই, মুসলমানের দেশে নাকি খানার অভাব নাই। সকালবেলা ঢুকলাম মদিনায়, দুপুর হলো কেউ খোঁজ নিল না, দুপুর থেকে বিকেল হলো কেউ খোঁজ নিল না। সন্ধ্যা হয়ে গেল, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়ল, গরুগুলো গোয়াল ঘরে, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে। প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়। মা, ও মা, কেউ তো খাবারের খবর নিল না। মাঝরাত পার হয়ে গেল, খিদার জ্বালা তো আর সইতে পারি না গো আম্মা। ও আম্মা, তাড়াতাড়ি খাবার দাও, তাড়াতাড়ি খাবার দাও। মহিলা ডাক দেওয়া কয়, বাবা এই তো রান্না হইতেছে, সামান্য একটু অপেক্ষা করো, তোমাদের জন্য খাবার হইতেছে। ওমর বুঝছে মিথ্যা ধোকা, তাদেরকে সান্ত্বনা দিতে চায়। ওমর দিলেন দৌড়, দৌড়ে 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 তিনি মদিনায় আসলেন, যেখানে খাবারের গোডাউন। দরজায় গিয়ে ডাকলেন, দারোয়ান কই? দরজা খুলে দেওয়া হলো। ওমর বললেন, তাড়াতাড়ি করো, বস্তার ভিতরে আটা ঢোকাও, পাকা খেজুর ঢোকাও, সবজি ঢোকাও। আটা ঢুকানো হলো, সবজি ঢুকানো হলো। ওমর এবার ডাক দেয়া কয়, দুইজন ধরে বস্তা আমার মাথায় উঠাই দাও। দুইজন কর্মচারী দাঁড়িয়ে আছেন। কর্মচারীরা বলেন, আপনি সামনে সামনে যান, আমরা আটার বস্তা নিয়ে আসতেছি। ওমর কয়, তোমরা কারা? আমরা রাষ্ট্রের কর্মচারী। কয়, তোমরা যাও ঘুমাও, বস্তাটা আমার মাথায় উঠাই দাও। কর্মচারীরা কয়, তাইলে আমরা রিজাইন দেব, চাকরি করব না। আপনি যদি সবই পারেন আমাদেরকে কেন রাখছেন? তাড়াতাড়ি বস্তা আমাদের মাথায় দেন, নাইলে চাকরি ছেড়ে দেব। ওমর চোখের পানি ছেড়ে দিয়ে কয়, বস্তা নেওয়ার খুব শখ। কয়, শখ না দায়িত্ব? কয়, যদি এইটাই হয়, বস্তা নেওয়া যদি তোমাদের দায়িত্ব হয়, তাইলে একটা দায়িত্ব তোমরা নাও। কিয়ামতের দিনে মুসিবতের সময়ে আমার গোনার যখন একটা বস্তা হবে, তোমাদের ভেতরে ওই গোনার বস্তাটা যে নিতে রাজি হবা, আজকে আটার বস্তা আমি তার মাথায় দেব। কেমন আগাইলা, কেমন আগাইলা। কেউ আটার বস্তা নিতে চায় না। দুইজন ধরে ওমরের মাথায় আটার বস্তা উঠাই দিলেন। ওমর বস্তা নিয়ে বের হয়ে গেলেন। চতুর্দশী পূর্ণিমার চাঁদ লজ্জা পেয়ে মেঘের আড়ালে লুকাই গেছে। কি দেখলাম? অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ ওমর আটার বস্তা নিয়ে দৌড়াই। কি দেখলাম, কি দেখলাম। ফেরেশতারা ডাক দিয়া বলল, এটা কি মানুষ তুমি বানাইছো? অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আটার বস্তা নিয়ে দৌড়ায়, এটা কেমন মানুষ বানাইছো? ওমর দৌড়ায়, চোখ বেয়ে বেয়ে পানি পড়ে, ঘাড় বেয়ে বেয়ে ঘাম পড়ে। দরজায় গিয়ে দাঁড়ালেন, ওই ছেঁড়া তাঁবুর দরজায় গিয়ে দাঁড়ালেন। সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ভেতর থেকে মহিলা কণ্ঠ ভেসে আসলো, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কে রে? কে কে কে? দরজায় দাঁড়াইয়া সালাম দেয়। ওমর ডাক দেখা, আম্মা আপনি আমাকে চিনবেন না, দয়া করে একটু দরজাটা খুলেন। মহিলা মনে করেছে নিশ্চয়ই মরুভূমির কোনো পথিক খিদার জ্বালায় বোধহয় খাবারের জন্য এসেছে। মহিলা ডাক দেয়া কয়, কে? আমারে আম্মা ডাকে। আমারে আম্মা ডাইকো না, আমি আম্মা হওয়ার উপযুক্ত না। যেই ছেলে আমি পেটে ধরছি, যেই ছেলে আমি জন্ম দিছি, 3 দিন হয় ওই 2 ছেলের মুখে আমি খাবার দিতে পারি না। আমি কিসের মা? আমি কিসের মা? আমি মা না। আমারে তোমরা মা ডাইকো না, আমি মা হওয়ার উপযুক্ত না। ওমর ডাক দেয়া কয়, আম্মা আমার খাবার লাগবে না গো আম্মা,
দয়া করে দরজা খুলে দেখো কে দাঁড়িয়ে আছে। এবার মহিলা দরজা খুলে দিলেন। পৌর একটা মানুষ, আধা কাঁচা আধা পাকা দাড়ি মুখে, লোকটা ঘামতেছে, মাথায় একটা বস্তা। জিজ্ঞেস করে কে তুমি বাবা? কয় মা আমারে চিনবেন না, এই এলাকায় আমার বাড়ি। আমি শুনেছি আপনার বাচ্চারা খায় নাই, সামান্য কিছু আটা ছিল নিয়ে এসেছি, অনুমতি দেন ভেতরে ঢুকি। মহিলাকে আসো ভেতরে আসো। আম্মা ধরে একটু বস্তাটা নামান। বস্তা নামানো হলো। ওমর তাকাইয়া দেখে চুলার আগুনটা নিভে গেছে। ওমর ডাক ডাক আম্মা, ও আম্মা তাড়াতাড়ি করেন, একটু আটা গুলে আপনি 2টা রুটি বানান। এই ফাঁকে আমি ফু দিয়া নিভে যাওয়া আগুনটা ধরাই দে। আমি আগুনটা ধরাই দেই গো আম্মা, আমি আগুন ধরাই। মুখরো চোখ কোনো গল্প না, বানানো কোনো ইতিহাস না, বাস্তব ঘটনা শুনে যাও। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, যেই ব্যাপারে, যেই মানুষটার ব্যাপারে নবী বলেছে আমার পরে নবী নাই, যদি আমার পরে নবী হইতো তুই উমর নবী হইতি। এই উমর ফু দিয়ে আগুন ধরায়। মহিলা রুটি বানাইয়া উমরের হাতে দেয়, উমর খোলার ভিতরে দেয়, রুটিগুলা সেঁকতেছে। 2টা রুটি বানানো হয়ে গেল। আবার উমর ডাক দেখ আম্মা, ও আম্মা, আম্মা আমি কি ভাইদেরকে ডাকবো, তাদেরকে রুটি খাওয়াবো নাকি? কহ বাবা ডাকো, 3 দিন ধরে আমার ছেলেরা কিচ্ছু খায় না। উমর ডাকলেন ভাইয়েরা উঠো, খাবার রেডি। বাচ্চাগুলো উঠলেন। ওমর রুটি ছিঁড়ে ছিঁড়ে খেজুরের বিচিটা ফেলে বাচ্চাদের মুখে দেয়। ওমর কয় মুখ হইল 2টা, আমি লোকমা নিছি একটা। আমি এক হাতে রুটি নিছি, 2টা মুখ কারাকারি লেগে গেছে খাওয়ার জন্যে। আমি একটা মাথা দ্বারা ধাক্কা দিয়া সরাইয়া আরেকটা মুখে খাবার দেই, আবার এইটা সাক্ষা ধাক্কা দিয়ে এই মুখে দেই। উমর খাবারের জন্য মানুষ এমন করতে পারে আমার জানা ছিল না। উমরের কলজারা ছিঁড়া যাইতেছে, গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। মহিলারা রুটি উল্টায় আর ফাঁকে ফাঁকে উমরের দিকে তাকায়, দেখে বুড়া মানুষটার দাড়ি বেয়ে বেয়ে পানি পড়ে, বুকের পাঞ্জাবিটাও ভিজে গেছে। মহিলাটা কয় বাবা কে তুমি? আমি চিনলাম না, তুমি কে? আমি চিনি না। তোমার মতো মানুষ থাকতে উমর খলিফা হয় কেমনে? মক্কা মদিনার মানুষ কি তোমারে চিনে না? তোমার মতো মানুষ থাকতে উমর আবার খলিফা হয় কেমনে? তোমারে কি তারা চিনে না? তোমারে তারা খলিফা বানাইতে পারলো না। উমর কয় আম্মা থাক, এইসব কথা বাদ দেন, আপনিও একটা রুটি খান। মহিলা কয় না বাবা আমি খাবো না, আমারে দিও না। সকালবেলা বাচ্চাগুলো খাবারের জন্য কানবে, আমি বয়স্ক মানুষ, আমার তো খাবার লাগবে না, কোনো মতে রাত কাটিয়ে দেব। ওমর কয় আম্মা, ও আম্মা যেই মানুষটা আপনার ঘরে এসেছে গো আম্মা, এ মানুষটার লগে উমরের বড় খাতির। আমি যা বলি উমর তাই করে গো আম্মা, আমার কথার বাইরে উমর কোনো কাজ করে না, আমার কথার বাইরে উমর একটা কাজও করে না। তুমি আগামীকালকে সকালবেলা মসজিদে নববীতে আইসো, সেখানে উমর থাকবে পাশে, আমিও থাকবো। আমি বলে বলে প্রতি মাসে তোমার যে আটা দরকার, খেজুর দরকার সব পাঠাই দেব, তুমি এখন খাও। উমর কানতে কানতে ঘরে গেলেন, আর ঘুমাইতে পারলেন না। তাহাজ্জুদ পড়লেন, ফজর পড়লেন, সবার দিকে ঘুরে বসলেন। সবাই ভয় পেয়ে গেলেন। উমরের চোখ 2টা লাল লাল, চুলগুলো তার উস্কো খুস্কো, দাড়িগুলো তার এলোমেলো। সারা রাত উমর ঘুমাইতে পারেন নাই। সবার চিন্তা হলো খলিফা কি অসুস্থ হয়ে গেলেন নাকি? ডাক দেয়া উমর আপনি কি ভালো আছেন? ইয়া আমিরুল মুমিনিন,
আপনি কি সুস্থ আছেন? ওমর কয়, হ্যাঁ, আমারে নিয়ে টেনশনের দরকার নাই। এমন সময় ওই মহিলাটা 2টা বাচ্চা নিয়ে দরজায় এসে দাঁড়ালেন। ওই মহিলা দরজায় দাঁড়াইয়া একজনকে জিজ্ঞেস করছে, ভাই এখানে উমর কোনটা? ওই যে লম্বা মানুষটা মাঝে বসে আছে এটাই তো উমর। মহিলা তাকায়া দেখে রে, আঙ্গুল দিয়া যারে উমর দেখাইছে এই মানুষটাই রাতের বেলা ফু দিয়া আগুন ধরাইছে। এই মানুষটাই ফু দিয়া আগুন ধরাইছে। এই মানুষটারই শুনাইয়া শুনাইয়া উমরে কত গালিগালাজ করছে। মহিলা ভয় পেয়ে গেলেন। শুনছেন উমর বড় রাগী মানুষ, যদি ধরতে পারে জেলখানায় দিয়ে দেবে। মহিলা বাচ্চাদেরকে নিয়ে দিছে দৌড়। উমরের নজর পড়ে গেছে, দৌড় দিয়ে আইসা মহিলার সামনে দাঁড়াইছে। আম্মা, ও আম্মা, আম্মা কই যান? কই যান আম্মা, আপনি কই যান? মহিলা কান্দে আর কয়, এই বাচ্চাদের বাবা নাই, আমারে যদি জেলখানায় দাও তাইলে এই বাচ্চারা কিন্তু মরে যাবে, মা খুঁজা পাবে না। উমর ডাক দেন, আম্মা, আম্মা, গালি দিতে মন চাইলে আরো কয়টা গালি দেন, পিটাইতে মন চাইলে এই নেন চামড়ার চাবুক, আমারে কতক্ষণ পিটান, আমি কোনো আপত্তি করব না। তবে আমার একটা আবদার আছে গো আম্মা, পিটান আপত্তি নাই, গালি দেন আপত্তি নাই, তবে আম্মা কিয়ামতের ময়দানে আমার নামে আপনি আল্লাহর কাছে বিচার দিয়েন না। আপনি আল্লাহর কাছে আমার নামে বিচার দিয়েন না। আপনি সকালবেলা ঢুকছেন, রাত পর্যন্ত কেন আমি খবর নিতে পারলাম না? আমি আসামি গো আম্মা, আমি আসামি। আপনি আমারে পিটান গালি দেন, কিয়ামতের ময়দানে আমার আসামি বানাইয়েন না। ও কাসাইডের মানুষ, এটার নাম হইল ইসলাম। হাজার হাজার 330 জন মেম্বার অফ পার্লামেন্ট আমার দরকার নাই। আজকে বাংলাদেশে খুব বেশি প্রয়োজন একজন উমরের, ঠিক কিনা? এটা উমর চাই, এটা উমর চাই, এটা উমর চাই। একটা উমরের খুব বড় দরকার। আমার ছাত্র আজকে জীবন দেয় এই দেশের টাকা দিয়া, এই দেশের পুলিশের বেতন দিয়া, আমার তোমার টাকা দিয়া, পুলিশের বেতন দিয়া, আমার তোমার টাকার বন্দুকের গুলি কিনা, আমার 1,500-এর কম বেশি আমার যুবকগুলার বুক ঝাঁঝরা করে দেওয়া হলো। একটা উমরের বড় দরকার, ঠিক কিনা? ঈদের দিন সকালবেলা বাচ্চারা নতুন জামা পরে ঈদগাতে যায় না। মায় কয়, যাও চাচ্চুর সাথে যাও। তার বাবা গুম হয়ে গেছে, সে বুঝে নাই ছোট্ট মানুষ, বাবা যে আর আসবে না। মার কাছে কয়, আম্মা আমি আব্বার হাত ধরে যাবো, চাচ্চুর হাত ধরে যাব না। মহিলারা কান্দে, মহিলা জানে না তার আব্বু আর আসবে কি আসবে না। এই ছোট্ট মানুষকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমাদের জানা নাই, কিন্তু একটা উমরের বড় দরকার, ঠিক কিনা? কষ্ট হচ্ছে না? ছেড়ে দেওয়া দরকার। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করো, আল্লাহ একটা এরকম উমর দাও, একটা সৎ লোক দাও, একটা আল্লাহর আইন দাও, সৎ লোকের শাসন আমাদেরকে দান করো। একটা আল্লাহর আইন তুমি দাও, একটা সৎ লোক দাও। আর সহ্য হয় না গো আল্লাহ। 53 বছর হলো বাংলাদেশ স্বাধীন হলো, আজ পর্যন্ত স্বাধীনতা কারে কয় বুঝলাম না। 33 বছর হয় মুশতাক ফয়েজি মাহফিল করে, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে মন সাক্ষী দিয়েছে, কাসাইটের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটা লোক উঠবা না, মায়ের জন্য দোয়া করব, বাবার জন্য দোয়া করব। তোমরা মাহফিল বুঝো নাই,
আব্বা আম্মা যাদের কবরে তারা বুঝ জ্বালাইছে মাহফিল কারে কয়, কবরের মানুষটি বুঝছে রে। আজকে কাসাইটের মাটির নিচে আনন্দ ঈদ চলতে আছে। নাগাইশের হুজুর আইছে, বর হুজুরে দোয়া করে দিয়া গেছে, ওলামায়ে কেরাম ওয়াজ করছে, প্রতিটা মানুষ কান্দা কান্দা দোয়া করে। মানুষগুলার চোখের কোনো শুকনা নাই। আব্বা আম্মা দাঁড়িয়ে আছে, দোয়া নেওয়ার জন্য চলে আসছে। আজকে আব্বা আম্মার জন্য দোয়া না করে আমরা একজন লোকও মাহফিল ছেড়ে যাব না, যাব না, যাব না, ঠিক কিনা? সবাই মিলে আব্বার নামে আম্মার নামে আমরা দোয়া করব। দরকার আছে নাকি নাই? সবাই মিলে আমরা দোয়া করি। সবাই নামাজের মতো বসেন, নামাজের মতো বসেন। যারা দাঁড়িয়ে আছেন পারলে বসে পড়ুন সামনে। সবাই একটু বসো। ছেলে নীল রঙের গেঞ্জি বসো। উঠছো কেন? উঠতে বলছি। সবাইকে নামাজের মতো বসতে বলছি। যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে বসে পড়ার জন্য বলছি। তাইলে এই যে ভাই হলুদ গেঞ্জি, এই দোয়া করে যান, দোয়া করে যান। কি করবেন 10 মিনিট আগে গিয়া? কিতা করবেন? আপনি তো মনে করছেন হুজুরে না করছে আমি বাড়িয়েছি, জিতছি, এবারে জিতছি। জিততে কিতা করবেন? ঠকিয়া থাকেন। জিতনের দরকার নাই। সবাই আমরা ঠকবো, আমরা হেরে যাব দুনিয়াতে, জয়ী হয়ে যাব আখেরাতে, ঠিক কিনা বলো? দুনিয়াতে জিততে লাভ কি? জিতছে যারা তারা নমুনা দেখছি তো, তারা নমুনা দেখছি তো, কামাইয়া কুমাইয়া হমান হইয়া বইয়া রয়েছে অসভ্যের দল। নাউজুবিল্লাহ কা। তাইলে এই ভোট আমাদের কাছে কি? আমার যথাস্থানে প্রয়োগ করতে হবে। যদি আজাগায় কুজাগায় করো, ওই যে আল্লাহ নবী বলছে জান্নাতের জামিনদার আমি হব যদি তুমি 3টা 6টা জিনিস আমার কাছে আমানত রাখতে পারো, জামানত রাখতে পারো, আমি জান্নাতের আমানত হব। সুতরাং আমরা সামনে যখন ভোট আসবে, আমি কোনো ব্যক্তির নাম বলতে চাই না, কিন্তু আপনি দেখবেন 5 জনের ভিতরে কোন মানুষটা আল্লাহওয়ালা, কোন মানুষটা গম চুরি করবে না, কোন মানুষটা বেবিস্টান দখল দেবে না, কোন মানুষটা রাস্তা আটকাইয়া বাস আটকাইয়া চাঁদাবাজি করবে না, কোন মানুষটা অন্যায়ভাবে মানুষের সম্পদ হরণ করবে না, ওই মানুষদেরকে আমরা নেতা বানাইতে চাই, ঠিক কিনা কম? সে যে ইচ্ছাতেই হোক, আমি এইরকম মানুষ চাই। এখন কে এরকম মানুষ আছে? কই আছে? আপনারা এলাকার মানুষ, আমার তা আপনারা ভালো চিনেন। সুতরাং বিচারা বার করবেন। তে কোনো মুরগি চুরির ধরা পড়ছে নি, তারপরে কোনো তে বিদেশ থেকে কটা টেহাটুয়া বানাইয়া লেবারের টেহাটুয়া মাইরাইয়া খেলুইছে নি। আপনি খেয়াল রাখবেন। তে গরিব হইতে পারে, সৎ কি না এটা হলো খেয়াল। হইতে ধনী হইতে পারে অসৎ, এই ধনীর গুষ্টি মারি। তোর টেহা লইয়া তুই হইতা থাক, সিফাত গিয়া খের কুইরার তলে গিয়ে হইতা থাক, তোর টেহা ফেলে আমরা ফিরেও চাই, ঠিক নি রে? ঠিক নি? তোমার টেহাও লইছো, তুমি টেহা লইয়া হইতা থাকো গিয়া ইয়া খের কুইরার তলে। হকভাবে হালালভাবে গরিব হালাতে বেঁচে থাকা ভালো, পেট মাটির সাথে লাগাইয়া ভালো হারাম খাওয়ার চাইতে, ঠিক কিনা বলো? সুতরাং এই আমানতের কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আমরা এখন দোয়া করব। আমার মায়েরা বোনেরা ঘরের কোনায় বসেন, সবাই মিলে তওবা করেন। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। জি, আস্তাগফিরুল্লাহ। ওমা কি জুন নাই, আস্তাগফিরুল্লাহ।